হ্যালো ফ্রেন্ডস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। 2025 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে এসএলএসটি এক্সামিনেশন নিতে চলেছে, তো সেই এসএলএসটি এক্সামিনেশনে বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, দীর্ঘদিন ধরে তোমরা আমাকে রিকোয়েস্ট করে আসছো যে নোটস অ্যাভেলেবেল করার জন্য বা স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল করার জন্য। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে স্টাডি মেটেরিয়ালস তোমরা কিভাবে আমার থেকে পারচেস করবে, এবং আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এই স্টাডি মেটেরিয়ালস যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো, তো সেই স্টাডি মেটেরিয়ালসের মধ্যে প্রকৃতপক্ষে কী আছে। দেখো, স্টাডি মেটেরিয়ালস কিন্তু আমি দুইভাবে প্রোভাইড করব, একটি সাবজেক্ট ওয়াইজ এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস ওয়াইজ। তো সাবজেক্ট ওয়াইজ বলতে কি, তোমরা এরকমভাবে পারচেস করতে পারো, শুধুমাত্র জুলজির নোটস তোমরা পারচেস করতে পারো, অথবা বোটানির নোটস পারচেস করতে পারো, অথবা ফিজিওলজির নোটস পারচেস তোমরা করতে পারো, এবং তার কি প্রাইস লিস্ট থাকবে, তো সেটাও আমি আগের ভিডিওতে বলেছি। সুতরাং সেগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব না, প্রাইসিং সম্পর্কে আলোচনা করব না। আজকে আমি মেনলি দেখাবো যে প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন টপিকস আছে। তার সাথে সাথে আমি এটাও বলেছিলাম যে তোমরা প্রধানত ক্লাস ওয়াইজও আমার নোটস কিনতে পারো। তো ক্লাস ওয়াইজ বলতে কি, দেখো আমি লাস্ট যে ব্যাচ আমি কমপ্লিট করেছি, অর্থাৎ 2024-25 সালে আমি যে ব্যাচ কমপ্লিট করেছি, ফোর্থ ব্যাচ, তো সেই ফোর্থ ব্যাচে আমি মান্থ ওয়াইজ মানে প্রত্যেক মাসে প্রধানত কিছু কিছু টপিকস পড়াতাম। তো সেই মান্থ ওয়াইজ যে টপিকসগুলো, তো এগুলোও কিন্তু তোমরা পারচেস করতে পারো। এরকম হয়তো কারোর কোনো অসুবিধা হতে পারে যে টোটাল সাবজেক্ট ওয়াইজ নোটস হয়তো সে পারচেস করতে পারছে না, তাহলে এরকম সিচুয়েশনে সে কিন্তু মান্থ ওয়াইজ নোটস পারচেস করতে পারে। এবং এই মান্থ ওয়াইজ যে নোটসের লিস্ট, এটাও কিন্তু আমি প্রোভাইড করে দেবো। তোমরা দেখবে যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বায়োনি নির্মল নিউজ বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই প্রধানত আমি এই পিডিএফ তোমাদেরকে শেয়ার করে দেবো। এক্ষেত্রে দেখো, মান্থ ওয়াইজ লিস্ট মানে কি, যেমন ধরে যাক এপ্রিল মাসে আমি যে ক্লাস নিয়েছি, এপ্রিল মাসে তাহলে 11টা নোটস আছে। আবার মে মাসে ক্লাস নিয়েছি, এরকমভাবে আমার যে ক্লাসের যে ডিউরেশন ছিল সেটি 12 মাসের ক্লাস ছিল। যেহেতু 3টে সাবজেক্ট, অর্থাৎ জুলজি, ফিজিওলজি এবং বোটানি যেহেতু 3টে সাবজেক্ট, তো সেই কারণের জন্য এতদিন সময় আমাকে রাখতে হয়েছিল। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে যেহেতু পরীক্ষা বলা হচ্ছে যে 5 থেকে 6 মাসের মধ্যে হয়তো নিয়ে নেওয়া হবে। এখন যেমন এপ্রিল মাসের একদম শেষের দিকে এসে গেছে, এরপরে মে মাস শুরু হবে, এবং মোস্ট প্রবাবলি অক্টোবর নভেম্বর মাস নাগাদ প্রধানত এক্সামিনেশন হতে পারে। সেই জন্য হাতে খুব সময় কম। তো এখন তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এপ্রিল মাসে তোমরা মোটামুটিভাবে তোমাদের মধ্যে যে স্টাডি মেটেরিয়ালস আছে, তোমাদের কাছে যে স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলোকে অ্যারেঞ্জ করে নাও। যদি কোনো স্টাডি মেটেরিয়ালস যদি তোমাদের কাছে না থাকে, তাহলে সেগুলো আমার থেকে তোমরা পারচেস করতে পারো। পারচেস করতে হবে এই কারণের জন্যই বলছি, কারণ এই স্টাডি মেটেরিয়ালসগুলো তৈরি করতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বই কনসাল্ট করতে হয়েছে, অনেক আমার সময় গেছে। তো সেই কারণের জন্য এগুলোকে তোমাদেরকে পারচেস করে নিতে হবে। তো সেই জন্যই আমাকে কিন্তু প্রাইস রাখতেই হয়েছে। তো যেটা বলছিলাম যে তোমরা যারা সাবজেক্ট ওয়াইজ নোটস তোমরা যারা কিনতে পারবে না, তারা মান্থ ওয়াইজ নোটস কিনে নিতে পারো। যেমন ধরা যাক আমি এপ্রিল মাসে বায়োকেমিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে ইভলিউশন পড়িয়েছিলাম, তাহলে এরকম হতে পারে যে কারোর হয়তো বায়োকেমিস্ট্রির নোটস দরকার, তখন সে কিন্তু এই এপ্রিল মাসের নোটসগুলো সে কিনে নিতে পারবে। অর্থাৎ মান্থ ওয়াইজ মানে আমি যে টপিকস আমি যেগুলো পড়িয়েছিলাম সেগুলোও কিন্তু তোমাদের এই লিস্টও কিন্তু তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো, এবং তার ফলে দেখে নেবে যে কোন টপিকসগুলো তোমাদের প্রকৃতপক্ষে লাগবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা পারচেস করতে পারো। এবং এই নোটসের প্রাইস কত এবং মান্থ ওয়াইজ নোটসের প্রাইস কত, সব কিছু কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার একটু বলি যে নোটসগুলোর মধ্যে প্রকৃতপক্ষে কি আছে। দেখো, প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, মানে এসএলএসটি 9-10 লেভেল জুলজি। তো জুলজিতে কিন্তু মোট আমি 68 নোটস প্রোভাইড করব, মানে 68টা নোটস প্রোভাইড করব। এক্ষেত্রে একটু নোটসের ডিটেলসটা একটু দেখে নাও। তো এই ভিডিও দেখলে মোটামুটিভাবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেমন নোটস আমি প্রোভাইড করছি, কোন টপিক্সের ওপর নোটস প্রোভাইড করছি। তার সঙ্গে সঙ্গে কিছু নোটসের স্যাম্পেল কপিও তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং বায়োনি নির্মল নিউজ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যাম্পেল নোটসও কিন্তু আমি প্রোভাইড করে দেবো। এই নোটসগুলো দেখে তোমাদের যদি সুইটেবল মনে হয় তবেই কিন্তু তোমরা পারচেস করবে। তো এক্ষেত্রে ইনভার্টিব্রেট দেখো, ইনভার্টিব্রেট প্রধানত ক্লাসিফিকেশন আছে এবং তার সঙ্গে সঙ্গে অর্গান সিস্টেম আছে। তো ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশন এ কিন্তু 3টে নোটস আছে, একদম 3টে নোটস তোমাদেরকে প্রোভাইড করব। এবং অর্গান সিস্টেমে কিন্তু 2টো নোটস আছে, ঠিক আছে। অর্গান সিস্টেম বলতে সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডিয়া ইত্যাদি এই সমস্ত অংশগুলো আছে। তাহলে মোট কিন্তু এক্ষেত্রে 6টা নোটস প্রোভাইড করছি, রাইট। 3টে ক্লাসিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে 3টে অর্গান সিস্টেম।
এরপরেই দেখো কর্ডেটস, তো কর্ডেটসের ক্লাসিফিকেশান এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে অর্গান সিস্টেম দেখো, র্যাপিড রিভিশন অ্যান্ড ক্লাসিফিকেশান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক্স, মানে কর্ডেটের র্যাপিড রিভিশন হবে এবং তার সঙ্গে সঙ্গে ফিশ ক্লাসিফিকেশান, যদিও তোমাদের সিলেবাসে ফিশ নেই কিন্তু তবুও আমার সাজেশনস হচ্ছে ফিশ সম্পর্কে পড়ে রাখবে। তারপরে দেখো এমফিবি এবং রেপটাইলসের ক্লাসিফিকেশান, বার্ডস এবং ম্যামালসের ক্লাসিফিকেশান, একদম ব্র্যান্ড নিউ নোটস আছে এগুলো, এবং লোয়ার কর্ডেটস এবং তার সঙ্গে সঙ্গে দেখো অ্যাম্ফিঅক্সাসের ফিল্টার ফিডিং, অ্যাওটিক আর্চ এবং ক্রেনিয়াল নার্ভস, অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, হার্টের কম্পারেটিভ অ্যানাটমি এবং ইনটেগুমেন্ট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 9-10 লেভেলে জুলজির যে সিলেবাস আছে কর্ডেটে, এক্ষেত্রে 10টা নোটসের মধ্যে দিয়ে টোটাল অংশ কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমার নোটসের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 9-10 লেভেলের বায়োলজিক্যাল সায়েন্সের 100% সিলেবাস কভার করা আছে। তোমাদের যাদের সমস্ত মেটেরিয়াল স্ক্যাটার্ড হয়ে আছে বা তোমরা যারা অ্যারেঞ্জ করতে পারছো না, যেহেতু সময় হাতে কম, তো সেই কারণের জন্য অ্যারেঞ্জড মেটেরিয়ালস কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আমি পিডিএফ ফরম্যাটেই কিন্তু নোটস প্রোভাইড করব, কোনো রকম হার্ড কপি নোটস কিন্তু প্রোভাইড করব না, এবং যা নোটস যেগুলো প্রোভাইড করব তো সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু দিয়েই করব। এরপরেই দেখো যে অংশ আছে তো সেটা হচ্ছে সেল বায়োলজি। তো সেল বায়োলজিতে মোট 5টা নোটস আছে, যেমন ডিসকভারি অফ সেল, প্লাজমা মেমব্রেন এবং সেল ওয়াল, এটা একটা নোটস আছে, কোষ প্রাচীর, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, ভ্যাকুয়াল, লাইসোসোম নিয়ে একটা নোটস আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোসোম, মাইক্রোবডি নিয়ে একটা নোটস আছে, এবং সেল সাইকেলে দেখো সেল সাইকেলে চেক পয়েন্ট এবং তার সঙ্গে সঙ্গে মাইটোসিস, মানে সেল সাইকেলে যে G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ ইত্যাদি আছে এবং তার সঙ্গে সঙ্গে মাইটোসিস, এটা একটা নোটস, এবং মিওসিস এবং ক্যান্সার, রাইট। তাহলে মোট 5টা নোটস কিন্তু সেল বায়োলজিতে প্রোভাইড করা হচ্ছে, একদম যেরকম সিলেবাস আছে এসএসসির তো সেইভাবেই কিন্তু সাজানো আছে। এরপরে দেখো ক্লাসিক্যাল জেনেটিক্সে মোট 5টা নোটস প্রোভাইড করা হচ্ছে। প্রথমে মেন্ডেলিজম এবং কনসেপ্ট অফ জিন, মানে মেন্ডেলিয়ান যে ইনহেরিটেন্স আছে, অর্থাৎ মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস ইত্যাদি পোর্শন আছে, এবং জিনসের কনসেপ্ট, এবং এক্সেপশন অফ মেন্ডেলিজম মানে মেন্ডেল সূত্রের ব্যতিক্রম। তার সঙ্গে সঙ্গে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, থ্যালাসেমিয়া, পেডিগ্রি ইত্যাদি একটা নোটস আছে, লিঙ্কেজ, রিকম্বিনেশন এবং ক্রসিং ওভার, এবং সেক্স ডিটারমিনেশন অ্যান্ড সিনড্রোম। তাহলে জেনেটিক্সে মোট 5টা নোটস আছে। এরপরে দেখো মলিকুলার বায়োলজি, তো মলিকুলার বায়োলজিতে ডিএনএ স্ট্রাকচার অ্যান্ড নিউক্লিওজম এবং আরএনএ অ্যান্ড ইটস টাইপস। তারপরে দেখো ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, জেনেটিক কোড এবং ট্রান্সলেশন আর মিউটেশন। তাহলে মলিকুলার বায়োলজিতে মোট 6টা নোটস আছে। এরপরে দেখো ডেভেলপমেন্টাল বায়োলজি, একদম ব্র্যান্ড নিউ নোটস আছে, তোমাদের মধ্যে প্রচুর কনফিউশন হয় ডেভেলপমেন্টাল বায়োলজিতে। তো এক্ষেত্রে দেখো স্পার্মাটোজেনেসিস এবং স্ট্রাকচার অফ স্পার্ম, এবং তার সঙ্গে সঙ্গে উজেনেসিস আর এগ স্ট্রাকচার, এই দুটো মিলে কিন্তু একটা নোটস, তাহলে এটা একটা নোটস হচ্ছে। তারপরে এই ক্লিভেজ অফ ফ্রগ অ্যান্ড চিক, তারপরে ফার্টিলাইজেশন, ফ্রগের গ্যাস্ট্রুলেশন এবং এক্সট্রেমব্রাইনিক মেমব্রেন, চিকের গ্যাস্ট্রুলেশন, অর্গানাইজার কনসেপ্ট, প্ল্যাসেন্টা। তাহলে এই সব কিছু মিলিয়ে মোট 6টা নোটস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এরপরে দেখো ইভলিউশন, অ্যাডাপ্টেশন এবং ডিস্ট্রিবিউশন, মোট 5টা নোটস দেওয়া হচ্ছে। অরিজিন অফ লাইফের একটা নোটস, ডারউইনিজম এবং মডার্ন সিনথেটিক থিওরি, এবং হার্ডিউইনবার্গ ইকুইলিব্রিয়াম এবং ন্যাচারাল সিলেকশন, হার্ডিউইনবার্গ ইকুইলিব্রিয়ামের সঙ্গে ন্যাচারাল সিলেকশনের কি রিলেশনশিপ, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে এই অংশটা, আমার নোটসের মধ্যে কিন্তু সমস্ত অংশ ডিটেলসে দেওয়া আছে। অ্যাডাপ্টেশন, অ্যাকোয়াটিক, ভোল্যান্ট এবং ডেজার্ট অ্যাডাপ্টেশন, এবং তার সঙ্গে সঙ্গে জু জিওগ্রাফি, বিভিন্ন যে জিওগ্রাফিক্যাল রিজিয়ান্স আছে, যেমন পেলিয়ার্কটিক, নিয়ার্কটিক, নিওট্রপিক্যাল, অরিয়েন্টাল, ইথিওপিয়ান, এই সমস্ত রিজিয়ান্সে কোন ধরনের অ্যানিমালস থাকে, তো সেই সম্পর্কিত যে স্টাডি, তো এটাই জু জিওগ্রাফি। সুতরাং ইভলিউশন, অ্যাডাপ্টেশন এবং ডিস্ট্রিবিউশনে মোট 1, 2, 3, 4, 5 মোট 5টা নোটস আছে। এরপরে দেখো ইকোলজি, ইকোলজিতে 6টা নোটস আছে। এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম এবং সয়েল প্রোফাইল, এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, এবং তার সঙ্গে সঙ্গে দেখো পপুলেশন ইকোলজির 2টো নোটস আছে, একটা পপুলেশন প্রপার্টি এবং আর একটা ডায়নামিক্স, এবং কমিউনিটি ইকোলজি এবং হ্যাবিটেট আর নিচ কনসেপ্ট আর বায়োডাইভার্সিটি আর কনজারভেশন। তাহলে ইকোলজিতে মোট 6টা নোটস আছে। এরপরে যেটাতে আসবো তো সেটা হচ্ছে প্যারাসাইটোলজি, হিস্টোলজি এবং এন্ডোক্রিনোলজি, মোট 7টা নোটস প্রোভাইড করব। আবার বলছি, প্রত্যেকটা নোটসে কিন্তু মিনিমাম 20টা পেজ করে আমি লিখেছি, আমি তোমাদেরকে দেখাবো, রাইট। তাহলে কিন্তু ঘটনা হচ্ছে যে তোমাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে যে অনেক টপিকস বা অনেকটা অংশ ইলাবোরেটলি যেহেতু আমি লিখেছি, তোমাদের মনে হতে পারে যে অনেক কিছু পড়তে হবে, কিন্তু ঘটনা হচ্ছে নোটসের মধ্যে ইম্পর্টেন্ট অংশগুলো হাইলাইট করা আছে, তো সেই অংশগুলো তোমরা ভালোভাবে পড়বে। এবং আমি যখন মে মাস থেকে আমি আবার লাইভ ব্যাচ শুরু করব, এবং সেই লাইভ ব্যাচ, আগের যে ব্যাচগুলো ছিল সেগুলো 12 মাসে আমি ক্লাস কমপ্লিট করেছি, কিন্তু মে মাসে যে লাইভ ব্যাচ আমি শুরু করব সেগুলো কিন্তু র্যাপিড রিভিশন হবে, র্যাপিড রিভিশন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। তো এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে নোটসগুলোকে কালেকশন করে নেওয়া, কারণ আমি যে অনলাইন যে লাইভ ক্লাস করব সেগুলো কিন্তু আমার নোটস থেকেই আমি পড়াবো,
না হলে কোনো অংশ হয়তো বাদ চলে যেতে পারে। এবং মনে রাখবে এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে ইচ অ্যান্ড এভরি টপিকস কিন্তু সিমিলার ইম্পর্টেন্ট। এন্ডোক্রিনোলজিতে দেখো মোট 3টে নোটস আছে, হরমোন অ্যাকশন এবং তার সঙ্গে সঙ্গে হাইপোথ্যালামাস পিটুইটারির একটা নোটস, এবং দেখো থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল এবং প্যানক্রিয়াসের একটা নোটস। আর ইমিউনোলজি ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি এবং তার সঙ্গে সঙ্গে টি অ্যান্ড বি লিম্ফোসাইট। আর ইমিউনোলজি অ্যান্টিজেন, অ্যান্টিবডি আর ভ্যাকসিন। তার মানে ইমিউনোলজিতে এক্ষেত্রে 2টো নোটস আছে। আর প্যারাসাইটোলজি দেখো টাইপস অফ ডিজিজ এবং এন্টামি বা হিস্টোলাইটিক, এটা একটা নোটস, এবং ফ্যাসিওলো হেপাটিক এবং অ্যাসকারিসের একটা নোটস, এবং প্লাসমোডিয়াম মানে ম্যালেরিয়ার একটা নোটস। সুতরাং এই অংশ অর্থাৎ প্যারাসাইটোলজি, হিস্টোলজি এবং এন্ডোক্রিনোলজিতে মোট 7টা নোটস তোমাদেরকে প্রোভাইড করব। এরপরে দেখো ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি 11টা নোটস তোমাদেরকে প্রোভাইড করছি। যেমন কার্বোহাইড্রেট একটা নোটস, তার সঙ্গে সঙ্গে পলিস্যাকারাইড, কারণ কার্বোহাইড্রেটের যে মোনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড হিউজ পোর্শন, তো সেই জন্য এটা একটা নোটস আছে। পলিস্যাকারাইডসের একটা নোটস আছে, লিপিড, প্রোটিন, এনজাইম এবং ভিটামিনের কিন্তু মোট 3টে নোটস আছে। তার সাথে সাথে দেখো কম্পোনেন্টস অফ ব্লাড, যেরকমভাবে এসএসসি সিলেবাস আছে সেইভাবেই অ্যারেঞ্জ করা আছে। ব্লাড ক্লটিং এবং অ্যান্টিকোয়াগুলেন্ট এবং নার্ভ ইম্পালস এবং সাইন্যাপটিক ট্রান্সমিশন, রাইট। সুতরাং এক্ষেত্রে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রিতে মোট 11টা নোটস তোমাদেরকে প্রোভাইড করব। এরপরে যেটা আছে তো সেটাই হচ্ছে ইকোনমিক জুলজি। একটু ভালো করে ভাববে, আমি যে নোটসগুলো দেবো সেটা ইকোনমিক জুলজির প্রথম যে নোটস থাকবে সেটা পিসি কালচার এবং পোলট্রি আছে। তো পিসি কালচারটা এই নোটস থেকে পড়তে হবে না, যেটা পোলট্রি যে পোর্শনটা আছে সেটাই নোটস থেকে পড়বে, তাহলে এটা একটা নোটস। এবং পেস্ট কন্ট্রোল এবং সেরিকালচার বলে একটা পোর্শন আছে, এক্ষেত্রে সেরিকালচার তোমাদেরকে পড়তে হবে না এই নোটসটা থেকে, সেকেন্ড নোটস থেকে পেস্ট কন্ট্রোলটা তোমরা পড়বে। এবং পিসি কালচারের নতুন নোটস দেবো এবং সেরিকালচারের নতুন নোটস দেবো, তাহলে মোট 4টে নোটস। তো ইকোনমিক জুলজিতে 4টি নোটস আছে। এবং তোমরা একটু যোগ করে দেখে নেবে, মোট কিন্তু 68টা নোটস আছে। জুলজিতে মোট 68 কপি নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। এরপরে দেখো এসএলএসটি 9-10 লেভেল বোটানি। তো বোটানিতে যে নোটসের ডিটেলস আছে একটু দেখে নাও। বোটানির যে চ্যাপ্টার আছে মানে সিলেবাস যেটা আছে, দেখবে যে ইন্ট্রোডাকশন মানে কনসেপ্ট অফ লিভিং অবজেক্টে একটা নোটস আছে, এবং তার সঙ্গে সঙ্গে বেসিক স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য প্ল্যান্ট এক্ষেত্রে একটা নোটস আছে। তো এই অংশটা মানে কি, যেমন অ্যালগি, ফাঞ্জি, ব্রাইফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এই সম্পর্কে কনসেপ্ট একটা আইডিয়া, তো এর একটা নোটস। তাহলে ইন্ট্রোডাকশনে মোট 2টো নোটস আছে। সেল বায়োলজি দেখো ডিসকভারি অফ সেল, প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোমেমব্রেন সিস্টেম, সেল সাইকেল এবং মাইটোসিস এবং মিওসিস এবং ক্যান্সার। তার সঙ্গে সঙ্গে যেহেতু বোটানি সিলেবাসে ক্রোমোজোম স্ট্রাকচার, ডিএনএ এবং নিউক্লিওসোম আছে, তাহলে এই জায়গাতেই তোমরা পেয়ে যাবে। সুতরাং সেল বায়োলজিতে মোট 1, 2, 3, 4, 5, 6 মোট 6টা নোটস তোমাদের প্রোভাইড করব। থার্ড যে টপিকস আছে দেখো প্ল্যান্ট অ্যানাটমি। তো প্ল্যান্ট অ্যানাটমিতে প্রধানত তোমাদেরকে 4টে নোটস প্রোভাইড করব। একটা প্ল্যান্ট টিস্যু সিস্টেমের মোট 3টে নোটস থাকবে, অর্থাৎ হিস্টোলজির 3টে নোটস এবং রুট, স্টেম এবং লিফের একটা নোটস, মোট 4টে নোটস তোমাদেরকে প্রোভাইড করব। এবং প্ল্যান্ট গ্রুপস যেটা আছে একদম ব্র্যান্ড নিউ নোটস আছে প্ল্যান্ট গ্রুপসে, যেমন অ্যালগির ক্যারেক্টার্স এবং ক্লাসিফিকেশন, এটা 2টো নোটস, ফাঞ্জি ক্যারেক্টার ক্লাসিফিকেশন 2টো নোটস, ব্রাইফাইটা ক্যারেক্টার্স ক্লাসিফিকেশন 2টো নোটস, টেরিডোফাইটা ক্যারেক্টার্স ক্লাসিফিকেশন 2টো নোটস, এবং জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মে একটা করে নোটস। তাহলে মোট এক্ষেত্রে 10টা নোটস তোমাদেরকে প্রোভাইড করছি। এরপরে দেখো ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টে প্রথম যে নোটস আছে ডিভিশন অ্যান্ড ইকোলজিক্যাল ফ্যাক্টর, তারপরে সেকেন্ড আছে সাকসেশন, এবং তারপরে প্ল্যান্ট অ্যাডাপ্টেশন এবং গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এয়ার পলিউশন। তাহলে ইকোলজি আর এনভায়রনমেন্টে মোট 4টে নোটস তোমাদেরকে প্রোভাইড করছি। এরপরে দেখো যে পোর্শন আছে সেটা হচ্ছে প্ল্যান্ট প্যাথোলজি। তো প্ল্যান্ট প্যাথোলজিতে 3টে নোটস তোমাদেরকে প্রোভাইড করব, যেমন টাইপস অফ ডিজিজ সাইকেল আর সিমটমস, এটা হচ্ছে পার্ট 1 প্ল্যান্ট প্যাথোলজির, এবং সেকেন্ড হাইপো অ্যান্ড হাইপারপ্লাস্টিক সিমটমস, এটা সেকেন্ড নোটস, আর থার্ড নোট হচ্ছে ডিজিজ কন্ট্রোল। সুতরাং মোট 3টে নোটস কিন্তু প্ল্যান্ট প্যাথোলজিতে আছে। প্ল্যান্ট প্যাথোলজি থেকে অনেক কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করে। এরপরে দেখো প্ল্যান্ট মরফোলজি। তো ইনফ্লোরেসেন্স, পলিনেশন এবং এমব্রায় ডেভেলপমেন্ট অফ অ্যাঞ্জিওস্পার্ম, এটা একটা নোটস, এবং ফ্লাওয়ার মরফোলজির একটা নোটস, এবং অ্যাঞ্জিওস্পার্মের ফ্যামিলি, ফ্লোরাল ডায়াগ্রাম এবং প্লেসেন্টার একটা নোটস, এবং এমব্রায়োলজি আর একটা নোটস। মোট 4টে নোটস কিন্তু প্ল্যান্ট মরফোলজি এবং এমব্রায়োলজিতে প্রোভাইড করছি। এরপরে যেটা আছে তো সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। দেখবে ট্যাক্সোনমিতে যে পোর্শনগুলো আছে তার মধ্যে অ্যাঞ্জিওস্পার্মের ফ্যামিলিও কিন্তু ট্যাক্সোনমির মধ্যে ইনক্লুডেড, কিন্তু যেহেতু এক্ষেত্রে প্ল্যান্ট মরফোলজির সঙ্গে ট্যাক্সোনমির যেহেতু এই অ্যাঞ্জিওস্পার্মের ফ্যামিলির সিমিলারিটি আছে, তো সেই জন্য অ্যাঞ্জিওস্পার্মের ফ্যামিলি কিন্তু প্ল্যান্ট মরফোলজি গ্রুপের সঙ্গেই তোমাদেরকে দিয়ে দেবো, এই সম্পর্কে কনফিউজড হবে না, রাইট। সুতরাং দেখো ট্যাক্সোনমিতে মোট 2টো নোটস আছে, একটা ট্যাক্সোনমি ক্লাসিফিকেশন নমেনক্লেচার, এটা হচ্ছে পার্ট 1, এবং ট্যাক্সোনমিক্যাল এইডস মানে হার্বেরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, তারপরে ফ্লোরা,
মোনোগ্রাফ, এই সমস্ত অংশ নিয়ে একটা নোটস, মোট দুটো নোটস তোমাদের প্রোভাইড করছে। এবং এনজিওস্পার্মের ফ্যামিলি কিন্তু মরফোলজি পার্টে কিন্তু প্রোভাইড করে দিচ্ছে, অর্থাৎ এনজিওস্পার্মের যে ফ্যামিলি আছে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মরফোলজি পার্টে এটা তোমাদের প্রোভাইড করছে। এবং তারপরে যে পোর্শন আছে তো সেটা হচ্ছে পেলিও বটানি। পেলিও বটানিতে একটা নোটস দিচ্ছে, একদম ফুল সেট কমপ্লিট প্যাকেজ, মানে পেলিও বটানির আছে একটাই নোটসে। তারপরে যে পোর্শন আছে তো সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। তো প্ল্যান্ট ফিজিওলজিতে 10টা নোটস আছে, কিভাবে সাজিয়েছে একটু দেখে নাও। প্রথমে অসমোসিস এবং ডিফিউশন আছে, তারপরে এই ওয়াটার অ্যাবসর্পশন আমরা যেভাবে প্ল্যান্ট ফিজিওলজি পড়বো, প্রথমে অসমোসিস এবং ডিফিউশন কিভাবে হচ্ছে, তারপরে এই প্ল্যান্ট যে ওয়াটার অ্যাবসর্ব করছে, এবং তারপরে দেখো মিনারেল অ্যাবসর্পশন। অনেকে এরকম ভাবে যে ওয়াটার অ্যাবসর্পশন আর মিনারেল অ্যাবসর্পশন একই, কিন্তু সেরকম নয়। অ্যাকচুয়ালি ওয়াটার অ্যাবসর্পশন একটা মেকানিজমে হয় এবং মিনারেল অ্যাবসর্পশন অন্য একটা মেকানিজমে হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ট্রান্সপিরেশন মানে বাষ্পমোচন, এবং মিনারেল নিউট্রিশন, ফটোসিনথেসিসের 3টে নোটস আছে, ফটোসিনথেটিক পিগমেন্টস একটা, লাইট রিয়াকশন একটা, ডার্ক রিয়াকশন, C4 সাইকেল ইত্যাদি একটা, এবং সেলুলার রেসপিরেশন, এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যান্ট হরমোনস। তাহলে প্ল্যান্ট ফিজিওলজিতে মোট 10টা নোটস প্রোভাইড করছি। ইচ অ্যান্ড এভরি টপিকস কিন্তু আমার নোটসে কভার্ড করা থাকবে। এরপরে দেখো সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, এটা 11 নম্বর টপিকস আছে, মোট 4টে নোটস প্রোভাইড করছি। মেন্ডেলিজম এবং জিন কনসেপ্ট, তার সঙ্গে সঙ্গে এক্সেপশন অফ মেন্ডেলিজম, লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার, এবং ডারউইনিজম অ্যান্ড মডার্ন সিনথেটিক থিওরি। যেরকমভাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বোটানি সিলেবাস আছে একদম সেইভাবেই কিন্তু আমি নোটস অ্যারেঞ্জ করে দিয়েছি। এরপরে দেখো মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজিতে মোট 3টে নোটস আছে, ভাইরাস এবং ব্যাকটেরিওফাজের একটা নোটস, ব্যাকটেরিয়ার একটা নোটস, এবং নাইট্রোজেন সাইকেলের একটা নোটস। সুতরাং এগুলোই হচ্ছে প্রধানত বোটানির নোটসের লিস্ট। তোমরা কিন্তু সমস্ত নোটস কিন্তু আমার থেকে পেয়ে যাবে। এবং তো এই যে লিস্ট আছে, এই লিস্ট কিন্তু আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বললাম, তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সেন্ড করে দেবো, PDF আমি সেন্ড করে দেবো, এবং তার ফলে তোমরা একটু দেখে নিতে পারবে যে কি কি নোটস আছে বা কোন কোন বিষয় আমি তোমাদেরকে প্রোভাইড করছি। আবারও বলছি, আমার স্যাম্পল নোটস আগে দেখবে, দেখে সেটাকে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে তোমরা যদি পড়তে পারো তবেই কিন্তু আমার নোটস পারচেস করবে, আদারওয়াইজ আমার মনে হয় নোটস পারচেস করার দরকার নেই। আর কারোর যদি নিজস্ব যদি নোটস থেকে থাকে তাহলে আমার নোটস কেনার কোনো রকম দরকার নেই, তোমার নিজস্ব নোটসই কিন্তু সাফিসিয়েন্ট হবে। এরপরে দেখো SLST ফিজিওলজিতে মোট 39টা নোটস প্রোভাইড করব, একটু দেখে নাও। প্রথম যে পোর্শন আছে ইউনিটস অফ হিউম্যান সিস্টেম, তো এক্ষেত্রে 4টে নোটস প্রোভাইড করছে, একটা সাইটোলজিতে 3টে নোটস আছে, এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টিস্যু। তো এই যে ডিফারেন্ট যে টিস্যু আছে, এই ডিফারেন্ট টিস্যুর মধ্যে প্রধানত প্রথম এই যে নোটস আছে, অনেকগুলো পেজ আছে এই ডিফারেন্ট টিস্যুতে, একদম ব্র্যান্ড নিউ নোটস নতুন করে আমি তৈরি করেছি। এক্ষেত্রে এপিথেলিয়াল টিস্যু এবং তার সঙ্গে সঙ্গে কানেকটিভ টিস্যু, এই দুটো টিস্যু এখানে পেয়ে যাবে। এবং বাকি যে টিস্যু আছে অর্থাৎ মাস্কিউলার সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে নার্ভাস সিস্টেম, এগুলো অন্যান্য পোর্শনে পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো বায়োকেমিক্যাল এবং বায়োফিজিক্যাল প্রসেস, এক্ষেত্রে দুটো নোটস আছে। ফিজিক্যাল প্রসেস মানে কোলয়েড, তার সঙ্গে সঙ্গে অসমোসিস, ডিফিউশন ইত্যাদি, তো এটাতে একটা নোটস আছে, আর এনজাইমের একটা নোটস আছে। এরপরে যে 3 নম্বর যে টপিকস আছে, দুটো পোর্শন আছে দেখবে, কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি এবং আর একটা নিউট্রিশন। তো কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি মানে ডাইজেস্টিভ সিস্টেম, তো ডাইজেস্টিভ সিস্টেমে 3টে নোটস আছে, আর নিউট্রিশনে প্রধানত একটা নোটস আছে, নিউট্রিশন অ্যান্ড মিনারেল নিউট্রিশন। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু নিউট্রিশন পার্টে ভিটামিনস আছে, তাহলে এই ভিটামিন পোর্শনও কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং এই জায়গাতে মোট আমরা কতগুলো নোটস তোমাদেরকে প্রোভাইড করছি, কনজারভেশন অফ ম্যাটার আর এনার্জিতে 3টে নোটস, এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রিশনে 4টে নোটস। তাহলে এই 3 নাম্বার যে টপিকস আছে এক্ষেত্রে মোট 7টা নোটস তোমাদেরকে প্রোভাইড করছি। এরপরেই দেখো ব্লাড হিমাটোলজি। তো ব্লাডেতে দুটো নোটস আছে। প্রথম নোটসে আছে কম্পোজিশন অফ ব্লাড, মানে ব্লাডের বিভিন্ন সেল, প্লাজমা, প্রোটিন ইত্যাদি সম্পর্কে ডিটেল লিঙ্কস আছে। এবং তারপরেই যেটা আছে তো সেটা হচ্ছে অ্যানিমিয়া, এক্ষেত্রে একটা নোটস আছে। এবং সেকেন্ড যে নোটস আছে যে বোন ম্যারো, আমরা জানি যে ডিফারেন্ট টাইপের বোন ম্যারো থাকে, তো বোন ম্যারো সম্পর্কে একদম ডিটেলসে আছে। তার সঙ্গে সঙ্গে ব্লাড ক্লটিং, TC/DC, আর্নেট কাউন্ট ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আর একটা নোটস। মোট ব্লাডেতে দুটো নোটস। এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম, টোটাল হার্ট এবং কার্ডিয়াক সাইকেল একটা নোটস, রাইট। এবং রেসপিরেটরি সিস্টেম দেখো দুটো নোটস। তো প্রথম যে নোটস আছে সেটা হচ্ছে লাংসের স্ট্রাকচার, অ্যানাটমি রেসপিরেটরি সিস্টেমের, এবং তার সঙ্গে সঙ্গে ব্রিদিং প্রসেস, অর্থাৎ ইন্সপিরেশন কিভাবে হয়, এক্সপিরেশন কিভাবে হয়, কোন মাসেলস সেক্ষেত্রে অংশ নেয়, তো এগুলো নিয়েই প্রধানত প্রথম পার্ট। এবং সেকেন্ড যে পার্ট আছে রেসপিরেটরি সিস্টেমের ভলিউম, ডিফারেন্ট টাইপের ভলিউম, যেমন টাইডাল ভলিউম, রেসিডিউয়াল ভলিউম, অ্যানাটমিক্যাল ডেড স্পেস, ফিজিওলজিক্যাল ডেড স্পেস, এগুলো কাকে বলে এগুলো। এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, বোর এফেক্ট, হ্যালডেন এফেক্ট ইত্যাদি এই সম্পর্কে আছে। এবং তার সঙ্গে সঙ্গে আছে হাইপোক্সিয়া। তো এগুলো নিয়েই কিন্তু রেসপিরেটরি সিস্টেম মোট দুটো নোটস আছে। এবং তার সঙ্গে সঙ্গে রেসপিরেটরি কন্ট্রোল,
প্রচণ্ড পরীক্ষাতে আসে, তো রেসপিরেটরি কন্ট্রোল সব কিছু কিন্তু এই নোটসের মধ্যে পেয়ে যাবে। তারপরেই যেটা আছে তো সেটাই হচ্ছে রেনাল ফিজিওলজি। তো রেনাল ফিজিওলজিতে দুটো নোটস প্রোভাইড করছে। প্রথম যে পোর্শন আছে কিডনি, নেফ্রন এবং মিকচিউরেশন, মানে কিডনি স্ট্রাকচার, নেফ্রনের স্ট্রাকচার, নেফ্রনের হিস্টোলজি, তার সঙ্গে সঙ্গে মিকচিউরেশন, রিফ্লেক্স। আর যে পোর্শন আছে ইউরিন ফর্মেশন এবং অ্যাসিড বেস রেগুলেশন, এটা কিন্তু নতুন টপিকস। তো অ্যাসিড বেস রেগুলেশন একদম সাইন্টিফিক ওয়েতে লেখা আছে। এরপরেই আছে নার্ভ অ্যান্ড মাসেল ফিজিওলজি, দুটো নোটস আছে। প্রথমে মাসেল স্ট্রাকচার এবং টাইপস। তাহলে হিস্টোলজিতে যেটা বলছিলাম এখানে তাহলে পেয়ে যাচ্ছ যে মাসেলের স্ট্রাকচার এবং তার টাইপস, এবং তার সঙ্গে সঙ্গে প্রপার্টি অ্যান্ড কন্ট্রাকশন, কিভাবে মাসেল কন্ট্রাকশন হয়, অর্থাৎ এক্সাইটেশন, কন্ট্রাকশন, কাপলিং, একদম ডিটেলসে তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপরেই আছে নিউরোবায়োলজি এবং সেন্স অর্গান, প্রচুর ইম্পর্টেন্ট। দেখবে যে এসএসসি সিলেবাসে, ফিজিওলজি সিলেবাসে অনেকটা অংশ জুড়ে এই নিউরোবায়োলজি এবং তার সঙ্গে সঙ্গে সেন্স অর্গান আছে। মোট 10টা নোটস কিন্তু এক্ষেত্রে তোমাদের প্রোভাইড করছি। প্রথমেই আছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ নার্ভাস সিস্টেমের যে ডিভিশন, যেমন অ্যাফারেন্ট, ইফারেন্টকে আবার দুটো ভাগে ভাগ করে, সোম্যাটিক, অটোনমিক। অটোনমিক হচ্ছে দুই ধরনের হয়, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। তাহলে এগুলো সম্পর্কে পেয়ে যাবে। তারপরেই দেখো নার্ভ ইম্পালস প্রোপাগেশন, অর্থাৎ নার্ভ ইম্পালস কিভাবে ট্রান্সমিটেড হয়। এবং ব্রেন সম্পর্কে দেখো প্রথম একটা নোটস আছে, সেটা হচ্ছে সেরিব্রাম, তারপরে ডাইনকেফালন, পন্স এটসেট্রা, তারপরে সেরিবেলাম এবং ডিজেনারেশন অ্যান্ড রিজেনারেশন অফ নার্ভ ফাইবার। এই অংশটা হয়তো তোমরা বিভিন্ন বইতে তোমরা পাও না, প্লাস ভালো করে ওয়েল অর্গানাইজড করা নেই। তো আমি নোটসের মধ্যে এগুলোকে ওয়েল অর্গানাইজড করে দিয়েছি। এরপরে আছে স্পাইনাল কর্ড এবং রিফ্লেক্স অ্যাকশন, তার সঙ্গে সঙ্গে আছে রিসেপ্টর এবং ওয়েবার ফেচনার ল। অনেকে এই ওয়েবার ফেচনার ল এই যে পোর্শনটা প্রধানত খুঁজেই পায় না। তাহলে ফিজিওলজিতে এমন কিছু কিছু টপিকস আছে যেগুলো বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্টসরা প্রধানত সেগুলোকে খুঁজে পায় না। তো সেই সমস্ত টপিকসগুলো সমস্ত কিছু কিন্তু আমার নোটসের মধ্যে আমি ইনক্লুড করে দিয়েছি। সুতরাং নিউরোবায়োলজিতে মোট 7টা নোটস আছে। আর সেন্স অর্গানে দেখো আই স্ট্রাকচার এবং ভিজুয়াল পাথওয়ে এবং আই ফাংশন, মানে সেল সিগন্যালিং, রড সেলের মধ্যে কোন ধরনের সিগন্যালিং চলে, অর্থাৎ 11 সিজ রেটিনাল কিভাবে অল ট্রান্স রেটিনালে পরিণত হয়, তো তার ফলে কালার ভিশন কিভাবে হচ্ছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে সেকেন্ড নোটস। সুতরাং চোখের দুটো নোটস আছে, এবং ইয়ার, নোজ এবং টেস্ট। তার সঙ্গে সঙ্গে দেখো বডি টেম্পারেচার রেগুলেশন প্রচুর ইম্পর্টেন্ট, একটা নোটসের মধ্যেই এটা তোমরা পেয়ে যাবে। এবং এন্ডোক্রিনোলজিতে মোট 3টে নোটস আছে। প্রথম পার্টে যেটা আছে তো সেটা হচ্ছে সেল সিগন্যালিং, অর্থাৎ জিপিসিআর, জি প্রোটিন কাপল রিসেপ্টার, ডিফারেন্ট টাইপের রিসেপ্টার, এবং তার সঙ্গে সঙ্গে পিটুইটারি গ্ল্যান্ড। তারপরেই দেখো পিনিয়াল, থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তারপরে প্যানক্রিয়াস এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ে ইত্যাদি কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে। তো এই সব কিছু মিলিয়ে এন্ডোক্রিনোলজিতে মোট 3টে নোটস প্রোভাইড করা হচ্ছে। একদম শেষে যে টপিকস আছে তো সেটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ বায়োলজি, 3টে নোটস প্রোভাইড করছি। মেল সিস্টেম এবং মেল বিভিন্ন সেক্স হরমোনের একটা নোটস, ফিমেল সিস্টেম এবং ফিমেল সেক্স হরমোনের একটা নোটস, এবং তার সঙ্গে সঙ্গে থার্ড যে নোটস আছে তো এক্ষেত্রে ল্যাকটেশন আছে, মেনস্ট্রুয়াল সাইকেল আছে, ইস্ট্রাস সাইকেল আছে। তাহলে এটাই হচ্ছে সাবজেক্ট ওয়াইজ নোটসের লিস্ট। তোমরা এরকম করতে পারো, কারোর কাছে হয়তো ফিজিওলজি নোটস নেই, তাহলে সে টোটাল ফিজিওলজি কিনে নিতে পারে। আমি আবার বলছি, কোনো গ্রুপ ওয়াইজ নোটস কিন্তু আমি প্রোভাইড করব না। কেউ হয়তো বললো যে স্যার আমাকে ইউনিটস অফ হিউম্যান সিস্টেমের নোটসটা দিন, এরকম কিন্তু নোটস প্রোভাইড করা আমার পক্ষে পসিবল হবে না। তোমরা কিনলে আইদার টোটাল সাবজেক্ট ওয়াইজ তোমরা নোটস কিনতে পারো, মানে ফিজিওলজি যদি কেনো তাহলে টোটাল ফিজিওলজি তোমাকে কিনতে হবে, অথবা বোটানি যদি কেনো তাহলে টোটাল বোটানি কিনতে হবে, অথবা জুলজি যদি কেনো তাহলে টোটাল জুলজি কিনতে হবে। কেউ যদি বলে যে শুধু স্যার মাইক্রোবায়োলজি নোটসটা আমার লাগবে, তো এরকম কিন্তু পসিবল হবে না আমার পক্ষে দেওয়া। তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে, যদি এরকম কোনো কিছু হয়, কোনো টপিক ওয়াইজ নোটস যদি তোমাদের লাগে, স্টাডি মেটেরিয়ালস যদি লাগে, তাহলে তোমরা আমি যেটা বলছিলাম যে আমি এসএলএসটির যে ব্যাচ আমি পড়িয়েছিলাম, মানে 4th ব্যাচ, তো সেই 4th ব্যাচে প্রত্যেক মাসে কি কি ক্লাস নিয়েছি এবং তোমার রিকোয়ারমেন্ট সেই ক্লাসের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে, এবং সেই অনুযায়ী তোমরা ক্লাস নোটসও কিন্তু কিনতে পারো। আমি বলেছিলাম যে 2-1 দিনের মধ্যে আপডেট দেব, এটা তৈরি করলাম, একটু হয়তো আমার সময় লাগলো, এবং তোমরা যে ধৈর্য ধরেছে এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক্ষেত্রে একটু নোটসগুলো দেখে নাও। যেমন এপ্রিল মাসে দেখো 11টা নোটস আছে, মানে বায়োকেমিস্ট্রি টোটাল পোর্শন কভার করা আছে, এবং তার সঙ্গে সঙ্গে ইভলিউশন, মানে একটা মাস যদি দেখো এক একটা করে গ্রুপ তুমি পেয়ে যাচ্ছ। আর মে মাসে দেখো 8টা নোটস দিয়েছি, তাহলে ইভলিউশনের কিছু অংশ এবং তার সঙ্গে সঙ্গে সাইটোলজি, টোটাল সাইটোলজি এক্ষেত্রে কভার পেয়ে যাচ্ছ তোমরা। তারপরে দেখো জুন মাসে, তাহলে দেখো আগে যে নোটসগুলো দেখালাম সাবজেক্ট ওয়াইজ, আর এক্ষেত্রে যে নোটসগুলো দেখা যায় সব নোটস কিন্তু সেম, মানে এরকম নয় যে যেগুলো ক্লাস নোটস সেগুলো কিন্তু ক্লাস নোটস হিসেবে নয়, মানে ক্লাস নোটস কিন্তু আলাদা নয়, তার সঙ্গে সঙ্গে সাবজেক্টের নোটস আলাদা নয়, টপিকসগুলো কিন্তু একই রকম, একই নোটস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি।
এবং ডেভেলপমেন্টাল বায়োলজিতে দেখো 6টা নোটস প্রোভাইড করছে, প্রচুর ইম্পর্টেন্ট। গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন, ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন অফ ফ্রগ অ্যান্ড চিক, অর্গানাইজার, প্লাসেন্টা, এই সব কিছু মিলিয়ে 6টা নোটস। আর প্ল্যান্ট গ্রুপসে কিন্তু 4টে নোটস প্রোভাইড করছে, ঠিক আছে? তাহলে জুন মাসে মোট 10টা নোটস প্রোভাইড করছে। এক্ষেত্রে 4টে নোটস বলতে অ্যালগি আর ফাঞ্জি। এবার কেউ যদি বলে যে স্যার শুধুমাত্র আমার প্ল্যান্ট গ্রুপসের এগুলো লাগবে, তাকে কিন্তু দেওয়া পসিবল হবে না। টোটাল প্ল্যান্ট গ্রুপস লাগবে, সেটা দেওয়া পসিবল হবে না। তো এক্ষেত্রে তাহলে তোমাকে জুন আর জুলাই মান্থের কিন্তু নোটস তখন তোমাকে পারচেস করতে হবে, ঠিক আছে? তাহলে জুন মাসে প্রধানত 10টা নোটস প্রোভাইড করেছিলাম। এরপরে দেখো জুলাইয়ের নোটসগুলো একটু দেখে নাও। যেমন মাইক্রোবায়োলজি কমপ্লিট করেছি, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নাইট্রোজেন সাইকেল, এবং প্ল্যান্ট গ্রুপসের কিন্তু বাকি অংশগুলো এক্ষেত্রে কমপ্লিট করা আছে। তো জুলাইতে মোট 11টা নোটস আমি প্রোভাইড করেছি, অর্থাৎ ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম সব কিছু কভার করা আছে। এরপরেই দেখো আগস্টের নোটস একটু দেখে নাও। আগস্টের নোটস মানে আগস্টে কোন কোন ক্লাস নিয়েছি, ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশন 3টে নোটস আছে, এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড এবং হার্ট পড়িয়েছিলাম, ব্লাড আর হার্টে 3টে নোটস আছে, ইমিউনোলজিতে 2টো নোটস আছে, এবং পেলিওবটানি এবং প্ল্যান্ট প্যাথোলজি 4টে নোটস আছে। তাহলে এক্ষেত্রেই আগস্টে তোমরা 12টা নোটস পেয়ে যাবে। এরপরেই আসবো আমরা সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বরে দেখো মোট 12টা নোটস আছে। ইন্ডোক্রিনোলজি, অর্থাৎ 3টে ইন্ডোক্রিনোলজি পার্টি কভার করা আছে, এবং রিপ্রোডাক্টিভ বায়োলজি, তার সঙ্গে সঙ্গে ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমিতে কিন্তু এক্ষেত্রে আমি 3টে নোটসই তোমাদেরকে প্রোভাইড করছি। 3টে নোটস বলতে এক্ষেত্রে কি কি আছে, যেমন ট্যাক্সোনমিক হায়ারার্কি, ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমিক এইডস, এবং তার সঙ্গে সঙ্গে ফ্লোরাল ডায়াগ্রাম। ওকে, এর সাথে সাথে এই মান্থেই তোমরা প্যারাসাইটোলজি পেয়ে যাবে। প্যারাসাইটোলজি যেমন বেসিক্স অ্যান্ড এন্টামি বা হিস্টোলাইটিক, এটা একটা নোটস, এবং ফ্যাসিওলো এবং অ্যাসকারিসের একটা নোটস, আর ম্যালেরিয়ার একটা নোটস। তাহলে মোট 3টে নোটস, প্যারাসাইটোলজির যা সিলেবাস আছে সেটা কভার হয়ে যাবে। সুতরাং এটাই হচ্ছে সেপ্টেম্বরে আমি 12টা নোটস তোমাদেরকে প্রোভাইড করছি। এরপর দেখো অক্টোবর মাসে তাহলে 10টা নোটস আছে, যেমন কর্ডেটের অর্গান সিস্টেম আছে, যেমন অ্যাম্পিওক্সাস, ফিল্টার ফিডিং, অ্যাওটিক আর্চ, ক্রেনিয়াল নার্ভ ইত্যাদি, এই সমস্ত নিয়ে 5টা নোটস, এবং ইনভার্টিব্রেটের অর্গান সিস্টেম, আগে যেটা দেখিয়েছিলাম ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশন, তো এক্ষেত্রে ইনভার্টিব্রেটের অর্গান সিস্টেম অক্টোবর মান্থের ক্লাস নোটসে তোমরা পেয়ে যাবে, এবং প্ল্যান্ট টিস্যু অক্টোবর মাসের ক্লাস নোটসে তোমরা পেয়ে যাবে। ওকে, অক্টোবর গেল। এরপরে নভেম্বরে চলে আসি। তো নভেম্বরে প্ল্যান্ট ফিজিওলজি আমি ক্লাস নিয়েছিলাম। তো এক্ষেত্রে অসমোসিস, ডিফিউশন, ওয়াটার পোটেন্সিয়াল ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার অ্যাবসর্পশন, এই সব কিছু মিলিয়ে সেলুলার রেসপিরেশন, সব কিছু মিলিয়ে 10টা নোটস। তাহলে যেরকমভাবে সাবজেক্টে তোমরা দেখেছিলে প্ল্যান্ট ফিজিওলজিতে 10টা, এখানেও সুতরাং দেখতে পাচ্ছ যে 10টা নোটস আছে। এরপরে দেখো ডিসেম্বরে কি ক্লাস নিয়েছিলাম, ডিসেম্বরে 11টা নোটস প্রোভাইড করেছি। ডাইজেস্টিভ সিস্টেমের হচ্ছে 3টে নোটস, এবং তার সঙ্গে সঙ্গে এক্সক্রেটরি সিস্টেমের 2টো নোটস, এবং মাস্কিউলার সিস্টেমের 2টো নোটস, বডি টেম্পারেচার রেগুলেশনের একটা নোটস, রেসপিরেটরি সিস্টেমের 2টো নোটস, যেমন অ্যানাটমি অ্যান্ড প্রসেস আর ট্রান্সপোর্ট অ্যান্ড হাইপোক্সিয়া, নিউট্রিশন ফুল সেট একটা নোটস। সুতরাং ডিসেম্বর মাসে তোমরা যদি পারচেস করো তাহলে 11টা নোটস তোমরা পেয়ে যাবে। এবং জানুয়ারি মাসে দেখো ডিভিশন অফ ইকোলজি, ইকোলজি ডিভিশন, সয়েল অ্যান্ড এনার্জি ফ্লো, প্ল্যান্ট অ্যাডাপ্টেশন, প্ল্যান্ট সাকসেশন, পপুলেশন ক্যারেক্টার্স, পপুলেশন ডাইনামিক্স, হ্যাবিটেট অ্যান্ড নিচ অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন। তো এক্ষেত্রে তাহলে এতগুলো নোটস আছে, 1 2 3 4 5 6 7 8। এরপরেই আমরা ফেব্রুয়ারিতে চলে আসি। দেখো ফেব্রুয়ারিতে একদম মার্চ পর্যন্ত ক্লাস নিয়েছিলাম। তো ফেব্রুয়ারিতে 12টা নোটস প্রোভাইড করেছি। এক্ষেত্রে সেন্স অর্গানের 3টে নোটস আছে, আই স্ট্রাকচার, সেল সিগন্যালিং অ্যান্ড দ্য কালার ভিশন, আর ইয়ার টেস্টার মেল, এটা হচ্ছে 3টে স্মেল, 3টে নোটস আছে। এবং জেনেটিক্সে দেখো 5টা নোটস আছে, মেন্ডেলিজম, নিও মেন্ডেলিজম, এক্সেপশন অফ মেন্ডেলিজম, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার, এবং সেক্স ডিটারমিনেশন, এগুলো নিয়ে 5টা নোটস, আর মলিকুলার বায়োলজির 4টে নোটস আছে, রাইট? তো এই নোটসের লিস্টে প্রধানত ফেব্রুয়ারিতে আমি প্রোভাইড করেছিলাম এগুলো আর কি। এরপরে দেখো মার্চে 16টা নোটস, একদম শেষের মান্থে। তো এক্ষেত্রে অ্যাঞ্জিওস্পার্মের ডেভেলপমেন্টে 3টে নোটস আছে, এমব্রায়োলজি, ফ্লাওয়ার মরফোলজি এবং ইনফ্লোরেসেন্স। আর মলিকুলার বায়োলজির দেখো 2টো নোটস আছে, মিউটেশন এবং জেনেটিক কোড অ্যান্ড ট্রান্সলেশন। আর ইকোনমিক জুলজিতে 4টে নোটস আছে, যেমন প্রথম যেটা আছে তো সেটা হচ্ছে পোলট্রি, এবং সেকেন্ড নোটস আছে পেস্ট, এবং থার্ড নোটস আছে সেরিকালচার, এবং ফোর্থ হচ্ছে পিসিকালচার। এবং নিউরোবায়োলজিতে মোট 7টা নোটস। তাহলে টাইপস অফ নার্ভাস সিস্টেম যেটা বলছিলাম আগে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তার সঙ্গে সঙ্গে নার্ভ ইম্পালস, ব্রেন, সেরিব্রাম, ব্রেন, পন্স, ডাইনকেফালন, সেরিবেলাম, ডিজেনারেশন অ্যান্ড রিজেনারেশন অফ নার্ভ ফাইবার, স্পাইনাল কর্ড অ্যান্ড রিফ্লেক্স, এবং রিসেপ্টার, আর ওয়েবার ফেচনার ল। সুতরাং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSSC SLSTর বায়োলজিক্যাল সায়েন্সের টোটাল সিলেবাসের নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। এগুলো সব আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। দীর্ঘদিন তোমরা আমাকে রিকোয়েস্ট করে এসেছো যে স্যার নোটসগুলোকে অ্যাভেলেবেল করুন। আমি একটু সময় নিচ্ছিলাম, এবং কারণ এই নোটসগুলোকে, এতগুলো নোটসকে অ্যারেঞ্জ করা, তৈরি করা
তো সেই কারণের জন্যই আমার একটু সময় লেগে গেল। তোমরা যদি এই নোটসগুলোকে পারচেস করে নাও তাহলে তার যে প্রাইসিং লিস্ট এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে এবং দেখে নিয়ে তোমাদের যদি সুইটেবল মনে হয় এগুলোকে পারচেস করবে তাহলে 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আমার অ্যাসিস্ট্যান্ট তোমাদেরকে হেল্প করবেন এই নোটসগুলোকে পারচেস করার জন্য। এর সাথে সাথে তোমাদেরকে বলি যে মে মান্থ থেকে প্রধানত আমি লাইভ ব্যাচ আমি শুরু করব এবং এই নোটসগুলো ধরে ধরেই আমি প্রধানত লাইভ ব্যাচ আমি পড়াবো লাইভ ব্যাচে। তো সেই কারণের জন্য তোমরা যদি এই নোটসগুলোকে কালেকশন করে নাও তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং সেই যে লাইভ ব্যাচ হবে এই লাইভ ব্যাচে কিন্তু আমি অত্যন্ত র্যাপিড রেটে কিন্তু আমি রিভিশন দেব। আচ্ছা, এরপরে যে জায়গাতে চলে আসবো একটু তোমাদেরকে নোটস দেখিয়ে দিই। যেমন এক্ষেত্রে দেখো যে আমি যে কোনো একটা নোটস দেখাচ্ছি, যেমন বায়োকেমিক্যাল আর বায়োফিজিক্যাল প্রসেস। আচ্ছা, এনজাইমের নোটসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এনজাইমের নোটস একটু দেখে নাও। সুতরাং এনজাইমের নোটস, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে নোটসগুলো কেমন, রাইট? দেখো আমি হাতে লিখে লিখে প্রধানত আমি নোটস তৈরি করি, সেই জন্য আমার একটু সময় লাগে, কিছু করার নেই, আমার কিন্তু একটু সময় লাগে, ঠিক আছে? নোটসগুলো তৈরি করতে আমার একটু সময় লাগে। এক্ষেত্রে দেখো ডিফারেন্ট হলো এনজাইম, অ্যাপো এনজাইম ইত্যাদি এই সম্বন্ধে আছে। তারপর দেখো ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, একদম ডিটেলসে সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আছে। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে পোর্শনগুলো হাইলাইট করা আছে এই পোর্শনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এনজাইম থেকে কি যে প্রশ্ন দেওয়া হবে আমরা কেউ জানি না, সুতরাং এটাই হচ্ছে এনজাইমের নোটস। দেখতে পাচ্ছ যে টার্নওভার নাম্বার, ইম্পর্টেন্ট কনক্লুশন, অর্থাৎ এই যে হাতের লেখা এগুলোকে কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নেবে, করে নিয়ে তোমাদের যদি মনে হয় তোমরা পড়তে পারছো তবেই কিন্তু আমার নোটস কিনবে, আদারওয়াইজ নোটস কেনার কোনো রকম দরকার নেই। ওটা হতেই পারে। আর আমি তো প্রধানত এক্ষেত্রে আমি যেহেতু এক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম এই নোটসে আমি কিন্তু কোনো রকম তোমাদের দেখো এই নোটস কিন্তু টাইপ করা নোটস নয়, আমি আগেই বলে দিচ্ছি। সুতরাং যেহেতু টাইপ করা নোটস নয় তো সেই জন্য তোমরা একটু দেখে নেবে, নোটস তোমরা একটু দেখে নেবে এবং দেখে নিয়ে তারপর তোমরা পারচেস করবে। তোমরা পড়তে পারছো কিনা একটু দেখে নেবে। দেখো এটা হচ্ছে বডি টেম্পারেচার রেগুলেশন। তো বডি টেম্পারেচার রেগুলেশন যেমন এক্টোথার্ম, এন্ডোথার্ম, এনিম্যাল কারা, তার সাথে সাথে দেখো এই জায়গাতে কিভাবে ইম্পর্টেন্সি অফ দ্য থার্মোরেগুলেশনের ইম্পর্টেন্সি কি, একদম কোর আর শেল টেম্পারেচার কাকে বলে। তার মানে তুমি নোটস যদি তুমি পড়ো তোমার সমস্ত কনসেপশন কিন্তু 100% ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো এমসিকিউ বেসড এক্সামিনেশনে যেগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দেখো কিভাবে বডি টেম্পারেচার রেগুলেশন হচ্ছে, যে অংশগুলো ইম্পর্টেন্ট আছে আবার বলছি তো সেগুলো কিন্তু এক্ষেত্রে হাইলাইট করা আছে। সুতরাং এরকম ভাববে না যে প্রচুর স্যারের নোটসে প্রচুর কিছু লেখা আছে, এরকম ব্যাপারটা সেরকম ভাবলে হবে না। দেখো এই টাইপের এক্সামিনেশনে কিন্তু তোমাকে পড়তে হবে এবং প্রিপারেশন নিতে হবে, এটাই কিন্তু সত্যি। যে পড়বে, যে প্রিপারেশন নেবে সেই কিন্তু এক্সামিনেশন ক্র্যাক করবে। এবং মনে রাখবে এটা যেহেতু একটা চাকরির এক্সামিনেশন, তোমার লাইফ চেঞ্জিং এক্সামিনেশন, সেই কারণের জন্য অবশ্যই তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনাটা করে চালিয়ে যেতে হবে। আচ্ছা, এবার দেখো যেমন বোটানির একটা নোটস আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন ফ্লাওয়ার মরফোলজি। এক্ষেত্রে দেখো ফ্লাওয়ার মরফোলজি, তো ফ্লাওয়ারের নোটস তোমাদের দেখাচ্ছে, কারণ এনজিওস্পার্মে তো ফ্লাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ফ্লাওয়ারের নোটসটা একটু দেখে নাও। এটা হচ্ছে ফ্লাওয়ারের নোটস, কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ফ্লাওয়ার। তার সঙ্গে সঙ্গে দেখো কিভাবে ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার এক্ষেত্রে লেখা আছে, রাইট? তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার, অর্থাৎ ফ্লাওয়ারের যে বিভিন্ন পার্টস আছে, ক্যালিক্স, করোলা, তার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রোয়েসিয়াম, গাইনোয়েসিয়াম। এর সাথে সাথে দেখো যে ফ্লাওয়ারের যে এস্টিভেশন, তো প্রথমে বই থেকে দেওয়া আছে এই কারণের জন্য যে ছবিটা দেখে একটু তোমরা মিলিয়ে নিতে পারবে। তারপরে দেখো এস্টিভেশন, তো এটা হচ্ছে এস্টিভেশন। এবং তার সঙ্গে সঙ্গে দেখো টাইপস অফ ফ্লাওয়ার কত রকমের হয়, কমপ্লিট ফ্লাওয়ার হতে পারে, ইনকমপ্লিট ফ্লাওয়ার হতে পারে। তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে দেখো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার এবং নিউট্রাল ফ্লাওয়ার, মানে নিউট্রাল ফ্লাওয়ার আর কি। তারপরে দেখো বিভিন্ন সিমেট্রির উপর বেশ করে ফ্লাওয়ার কত রকমের হয়। তো এগুলোই প্রধানত আমাদের বোটানির একটা তোমাদেরকে স্যাম্পল নোটস দেখালাম। এবং তার সঙ্গে সঙ্গে এই নোটস কিন্তু কিছু স্যাম্পল নোটস কিন্তু আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বললাম, তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে সেন্ড করে দেব এবং সেগুলোকে দেখবে, দেখে তারপরে তোমরা ডিসিশন নেবে। আমি আবারও বলছি, বারবার এটা বলছি যে তোমরা দেখে নিয়ে তারপরে ডিসিশন নেবে। এবং নোটস কিন্তু একবারই সেন্ড করা হবে, কারণ সেকেন্ড টাইম আমি একবার নোটস সেন্ড করে দেওয়ার পরে কেউ যদি বলে যে স্যার আবার ওই নোটসটা পাঠান, এই নোটসটা পাঠান, সেটা কিন্তু আমার পক্ষে পসিবল হবে না।
সেই কারণের জন্য তোমরা নোটস নেবে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে, নেওয়ার পরে সেটাকে ডাউনলোড করবে, দরকার হলে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে সেটাকে কোনো পেন ড্রাইভের মধ্যে নিয়ে নেবে এবং সময় করে এগুলোকে কিন্তু তোমরা প্রিন্ট আউট বের করে নেবে। এরপরে যে জায়গাতে আসবো তো সেটা হচ্ছে যে জুলজি। দেখো জুলজির যেমন একটা নোটস দেখাচ্ছি তোমাদেরকে, যেমন ইভলিউশনের একটা নোটস দেখে নাও, যেমন অরিজিন অফ লাইফ। ঠিক আছে, এটাই খুললাম যেহেতু হাতের কাছে এসেছে, তাহলে এটাই দেখো অরিজিন অফ লাইফ। তো কিভাবে লাইফের অরিজিন হচ্ছে, বিভিন্ন সায়েন্টিস্ট কেমন কি কি কনসেপ্ট দিয়েছেন, তো সেগুলোই হচ্ছে অরিজিন অফ লাইফ। দেখো সিম্পল ডায়াগ্রামের সাহায্যে টোটাল অংশ বোঝানো আছে। তো এটা হচ্ছে জুলজির একটা নোটস। তাহলে 3টে সাবজেক্টের নোটসই কিন্তু আমি দেখালাম। যেমন জুলজির যেমন এটা দেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বোটানির দেখালাম, তার সাথে সাথে ফিজিওলজির দেখালাম। এবং মোস্ট নোটসগুলো প্রধানত মোস্টলি এই নোটসগুলো প্রধানত হ্যান্ড রিটেন নোটসই আছে। কিছু কিছু অংশ প্রধানত বই থেকে দেওয়া আছে, বা কিছু কিছু নোটসের মধ্যে তোমরা বই পাবে। তো সেগুলো পড়তেও কিন্তু তোমাদের অতটা অসুবিধা হবে না, বা অসুবিধা হওয়ার কথা নয়, রাইট? তাহলে সমস্ত বিষয় আমি তোমাদেরকে বলে দিলাম। কিভাবে নোটস তোমরা কিনবে সেটা আগের ভিডিওতে আলোচনা করেছি, এবং আজকে আলোচনা করলাম যে কি কি নোটস আছে। এবার তোমরা ডিসিশন নেবে এবং ডিসিশন নিয়ে তোমরা পারচেস করবে কিনা সেটা ঠিক করবে। তবে আবারও বলছি, তোমার কাছে যদি সমস্ত নোটস যদি থেকে থাকে, তাহলে এই স্টাডি মেটেরিয়ালস তোমাদের কেনার কোনো দরকার নেই। সেলফ নোটস কিন্তু বেস্ট নোটস। ঠিক আছে, আমি যে নোটসগুলো তৈরি করেছি এগুলো আমার জন্য তৈরি করেছিলাম, এবার তোমাদের কাজে লাগছে সেই জন্য তোমাদেরকে প্রোভাইড করছি। তো তোমরা পড়তে পড়তে কিন্তু তোমরা নিজেরাও কিন্তু নোটস তৈরি করে নেবে, খুব শর্টে তোমরা নিজেরা নোটস তৈরি করে নেবে। তাহলে তোমাদের প্রিপারেশন আমার মনে হয় অনেক ভালো হবে, এবং কনফিডেন্স রাখবে। এই ধরনের এক্সামিনেশনে পাশ করতে গেলে কিন্তু কনফিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নিজেকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো। এটা সবসময় নিজের মনে মনে বলবে, এবং তুমি যেটা নিজে মনে মনে বলো, জানো তো, মানুষ সেটাই অনেক সময় বিশ্বাস হয়ে যায় যে সেটাই সে করে ফেলে। তো এই কারণের জন্যই তোমাদেরকে বলছি কনফিডেন্স রাখতে হবে, এবং নিজের প্রতি সেলফ আত্মবিশ্বাসটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে। তবেই এই পরীক্ষাতে তোমরা ক্র্যাক করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই। এরপরে কিন্তু আমি বিভিন্ন ক্লাস ভিডিও দেব। এতদিন আমি আলোচনা করছিলাম যে বিভিন্ন বিষয় নিয়ে, রুলস রেগুলেশনস ইত্যাদি নিয়ে। তো এরপরে যেটা আমি শুরু করব সেটা হচ্ছে ক্লাস ভিডিও। তো সেই ক্লাস ভিডিওগুলো তোমরা একটু দেখবে, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের অনেক অনেক উপকার হবে। সো থ্যাংক ইউ, দ্যাটস ইট।